ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির আয়োজনে শেফস চয়েস দাওয়াতের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ। আজকের এই দাওয়াতের আড্ডায় আমি দাওয়াত দিয়েছি আমাদের খুব পছন্দের একজন মানুষকে। আশা করছি আপনারও খুব পছন্দের হবে দর্শক। তিনি হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ, এবং তার দাওয়াতে আসলে কি রান্না হওয়া উচিত সে সম্পর্কে আমি কিছু জানি না। আর তার জন্য আমার সাথে আজ রয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় রন্ধনশিল্পী কাকলি আপা। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কিন্তু টেনশনে আছি যেহেতু আমার গেস্ট অনেক ট্যালেন্টেড একজন মানুষ। কি খাওয়াবো যে তার ভালো লাগবে, আবার কোনটা খেলে তার খারাপ লাগবে আমি জানি না, তাই একটু কনফিউজ। আমি তোমার টেনশন কমানোর জন্যই কিন্তু চলে এসেছি। আমি ট্রাই করব খুব ইয়াম্মি একটা রেসিপি করার জন্য। যেহেতু তোমার দাওয়াতের গেস্ট, তো আমি সেটা মাথায় রেখেই আমি আজকে করব স্পেশাল একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন দিয়ে হায়দ্রাবাদি মাসালা চিকেন। তার মানে একটু ঝাল ঝাল কিছু। একদম। যেহেতু আমার দাওয়াতের আজকে একটা ব্যাপার, দাওয়াতের রান্না হচ্ছে, স্পেশাল কিছু হতে হবে। তো আমার এই স্পেশাল দাওয়াতের রান্নায় কি কি আছে? আমি সবকিছুই রেডি করে রেখেছি। যেহেতু তোমার স্পেশাল গেস্ট, সেজন্য আমার সবকিছুই একদম রেডি তো থাকতেই হবে। প্রথমত এখানে আমরা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 1.5 কেজি পরিমাণ চিকেন রয়েছে। এটা রেগুলার কাট, আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রয়েছে আমাদের ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বাটা, লবণ, এখানে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, এটা আমি একসঙ্গে রেখেছি, আদা এবং রসুন পেস্ট। আর এই যে মশলাটা দেখছো, এখানে কিন্তু 3 থেকে 4 ধরনের মশলা একসঙ্গে আছে। এখানে স্টার অ্যানিস রয়েছে এখানে জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ গুঁড়ো, সবগুলো একসঙ্গে এটাকে আমি একটু গরম করে টেলে তারপরে আমি স্পেশাল একটা মশলা রেডি করেছি। আচ্ছা, একটু আস্ত গরম মশলা দেবো, তাতে করে ফ্লেভারটা যেন একটু ভালো আসে। আর শুকনো মরিচ আস্ত রয়েছে। এটা হচ্ছে বাদাম বাটা, কাজু বাদাম বাটা, টক দই। শেফস চয়েসের আমরা কিছু মশলা ইউজ করব, সেটা আমি যখন ইউজ করব তখন তোমাকে বলে দেব। হায়দ্রাবাদি মাসালা চিকেন তৈরির উপকরণ: মুরগির মাংস, লবণ, টক দই, আদা ও রসুন বাটা, তেল, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, স্পেশাল মশলা, কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া কুচি, পুদিনা পাতা কুচি, শেফস চয়েস মুরগির মাংসের মশলা। ঠিক আছে, তাহলে আমরা রান্নায় চলে যাই, কারণ আমার গেস্ট চলে আসবে হয়তো কিছু সময় পরেই। ওকে, আমাদের সবকিছু যেহেতু রেডি, আমরা একটু বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে? একদম মিডিয়াম হিটে। আসলে রান্না করার সময় আমি কোন তাপমাত্রায় রান্না করব সেটাও কিন্তু ম্যাটার করে। আচ্ছা, সবকিছু যেহেতু রেডি আছে, আমি বার্নারটাও জ্বালিয়ে দিলাম। এখন জাস্ট ঝটপট আমরা রান্না করে ফেলবো। আচ্ছা, প্রথমে কি লাগছে? চিকেন। প্রথমে আমার আমি অয়েলটা দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমরা বাকি কাজগুলো করে নিব আর কি। কতটুকু পরিমাণ তেল প্রয়োজন পড়বে? এখানে আমরা 1/2 কাপ পরিমাণ তেল দিব। যেহেতু দাওয়াতের রান্না এবং চিকেন একটু বেশি আছে, তো আমরা 1/2 কাপ তেল ইউজ করছি। ঠিক আছে, তেল গরম হতে থাকুক। হ্যাঁ, তেলটা গরম হতে হতে আমি যেটা করব, আমি একটা স্পুন নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে, যেহেতু আমার আগে থেকে আমি খুব বেশি ম্যারিনেট করে নেইনি, আসলে খুব বেশি যে দরকার পড়ে সেটাও না। এখানে যে পরিমাণ রয়েছে আমার চিকেন, তাতে করে 1 টিস্পুন দিয়ে 1/2 টিস্পুন সল্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিব আমি এখানে টক দই। এই টক দইটা কিন্তু আমাদের এই চিকেনটাকে খুব সুন্দর করে সফট করে নেবে। আর জানি আমরা যে টক দইয়ের কিন্তু অনেক ধরনের উপকারিতা রয়েছে এবং হজমে, যেহেতু এই রান্নাটা একটু মশলাযুক্ত, সেক্ষেত্রে এই টক দইটা কিন্তু আমাদের এই রেসিপিতে সাহায্য করবে এবং হজমের জন্য খুব ভালো। কতটুকু টক দই দিলে? এখানে আমরা টক দই দিয়েছি 2 টেবিল স্পুন। আচ্ছা, আমরা যেটা করলাম শুধুমাত্র কিন্তু সল্ট দিয়েছি আমরা। হ্যাঁ, তারপরে দিলাম আমরা টক দই। আচ্ছা, এবার যেটা করব, আমি এখানে একটু আদা এবং রসুনের পেস্ট একই সঙ্গে করা আছে। আচ্ছা, একই সঙ্গে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা কি টেবিল স্পুন হিসেব করে? টিস্পুন। মোটামুটি এখানে 1 টিস্পুন আদা গেছে আর 1 টিস্পুন রসুন গেছে, মানে গার্লিক।
দিব। এটা করে কি আমরা কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে? কেউ যদি চায় যে হ্যাঁ এটা করে আমি 1 ঘন্টা রাখতে চাই, সেক্ষেত্রে ভালো হয়, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় আমার হাতে সময় নাই, 10 মিনিট সময় আছে, তাতেও সমস্যা নাই। কেউ যদি চায় যে আমি ইনস্ট্যান্ট করব, তাতেও কোনো সমস্যা নাই। বাট চুলার তাপমাত্রাটা ওভাবে আমি ব্যালেন্স করে করব। অনেক সময় হয় না যে আমরা খুব বেশি তাপমাত্রায় যখন রান্না করি তখন কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ প্রোটিনের ভেতরটাতে ওভাবে কিন্তু সমস্ত কিছুভাবে ঢুকতে পারে না। তো এই ব্যাপারটা যদি আমরা একটু মাথায় রেখে কাজগুলো করি, তাতে আমাদের কাজটা খুব সহজ হয়, সুন্দর হয়। এবার কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি? হ্যাঁ, আমি এবারে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এখন কি আমরা লো হিট রাখবো? হ্যাঁ, আমি এবারে চুলার তাপমাত্রা একটু কমিয়ে দিব, কারণ হচ্ছে পেঁয়াজের নিজস্ব একটা ওয়াটার আছে। এই ব্যাপারটাকে একটু জাস্ট দমিয়ে রাখার জন্য আমরা এটাকে একটু ঢেকে দিলাম। যেহেতু আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি, এখন কিন্তু বার্ন হবার কোনো সম্ভাবনা নেই। এবার যেটা করব, পেঁয়াজটা আমরা ঢেকে দিব কিছু সময়ের জন্য, যাতে ছিটে না পড়ে তেল। হ্যাঁ, ছিটে না পড়ে। মোটামুটি কিন্তু পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার চলে এসছে। এবার যেটা করব, আমি এখানে 2 রকম পেঁয়াজটা ইউজ করছি, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। হাফ কাপের মতো বাটা দিয়েছি। দুটো কেন ব্যবহার করা হচ্ছে? কারণ আমি চাচ্ছি যে এখানে একটা গ্রেভি ব্যাপার আসবে, যেহেতু আমার মশলা। আর কুচিটা দিলাম একটু, যখন বাইটে পড়বে ক্রাঞ্চি ক্রিসপি একটা ব্যাপার কাজ করবে। তাহলে আমরা একটা সিক্রেট টিপস পেয়ে যাচ্ছি, শেফ সিক্রেট একদম। এবার যেটা, আমি এখানে শুকনো মরিচটা ইউজ করব। আমি এখানে 3টা। ঝাল খেতে পছন্দ করো নাকি? অনেক বেশি পছন্দ করি, আমার গেস্টও অনেক পছন্দ করে। বাট আমি কিন্তু এটাকে চিড়ে দিলাম না, আস্ত দিলাম, তাতে করে খুব বেশি ঝাল হবে না, ফ্লেভারটা চলে আসবে, যেন বাচ্চারাও খেতে পারে, সেটা মাথায় রেখে। রাইট। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমরা মশলাটা ইউজ করব। বিভিন্ন ধরনের মশলা আমরা এবারে নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, শেফস চয়েস হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আচ্ছা, আমি কি নেড়ে দিব একটু? হ্যাঁ, শিওর। এবারে দিয়ে দিচ্ছি শেফস চয়েসের মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়োর যে সুন্দর রং এসেছে, আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গায় দেখেছি, যেহেতু রান্না করতে হয় এবং এমনও হয় 18 ঘন্টা আমাদেরকে রান্না করতে হয়, বিভিন্ন রকম মশলা নিয়ে। হ্যাঁ, বিভিন্ন রকম মশলা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয়। বাট আমার কাছে যেটা মনে হয়, কালার, স্বাদে, গন্ধে শেফস চয়েস সেরা। দারুণ। এ পর্যায়ে কি দিব আমরা? এ পর্যায়ে দিব আমরা জিরার গুঁড়ো 1 টিস্পুন। শেফ চয়েসের জিরার গুঁড়ো। সব মশলাই কিন্তু খুব বেশি না, সামান্য পরিমাণ। হ্যাঁ, 1 টিস্পুন করে। আমার মনে হয় একটু পানি লাগবে, আমরা একটু পানি দিয়ে দিই। শেফস চয়েসের ধনিয়ার গুঁড়ো। শেফ চয়েসের মশলাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এবং কালার। আসলে যারা আসলে রান্না করে তারাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারে, কারণ তাদেরকে কিন্তু বিভিন্ন রকম মশলা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। সেই জায়গা থেকে দেখো কালারটা কিন্তু মানে 1 মিনিটের মধ্যে কিন্তু এক ধরনের একটা আকর্ষণীয় একটা কালার চলে এসছে আর কি। বোঝাই যাচ্ছে খেতেও খুব মজা হবে। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই হাতে বানানো যে মশলাটা। আচ্ছা, এটা সিক্রেট। হ্যাঁ, সিক্রেট। কতটুকু পরিমাণে? 1/2 টিস্পুন। এটা তো খুবই স্ট্রং, এটা কম দিলেই হয়ে যায় আর কি। আচ্ছা, এবার কি দিব আমরা? এবার আমরা চিকেন, মাখানো চিকেনগুলো দিয়ে দিব। আচ্ছা, মানে একদম মেইন মজাদার যে জিনিস। কেউ যদি চায় যে চিকেনের পিসগুলো আর একটু ছোট করবে, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে যার ইচ্ছে মতো, যার ইচ্ছা মতো একটু বড় ছোট করা যেতে পারে। সাধারণত আমরা যখন দাওয়াতে কাউকে ইনভাইট করি আমাদের বাসায়, আমরা চেষ্টা করি একটু বড়ই রাখার। সেজন্যই কিন্তু আজকে আমি একটু বড় করে রেখেছি। আর এছাড়া রেগুলার কেউ রান্না করতে চাইলে আমার মনে হয় ছোট করতে পারি, যে আপনাকে আবার দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আমাদের এই পর্যায়ে আমরা একটু ঢেকে দিব, তাতে করে মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিলেমিশে একটা মেল বন্ধন তৈরি হবে। আচ্ছা, কতক্ষণ সময়? আমরা 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, তাহলে এই সময়টুকুতে আমি একটা ছোট্ট বিরতিতে চলে যাই।
প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো আমাদের আজকের মুরগির মাংসের রেসিপি নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্নায় বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চলুন দেখে আসি আমাদের আজকের মুরগির মাংসের রেসিপির কি অবস্থা। আপা কি অবস্থা? এই তো আমি তো খুব ভালো ফ্লেভার পাচ্ছি, তুমি নিশ্চয়ই পাচ্ছ। খুলে হয়তো একটু দেখা যাচ্ছে যে মশলাটা কিন্তু চিকেনের সঙ্গে একদম মিশে গেছে। ফ্লেভার কিংবা কালার দুটোই কিন্তু অনেক সুন্দর এসেছে। এটা কি ফাইনাল কুক হয়ে গেছে নাকি? না, একটু সময় লাগবে। আমি আসলে ধাপে ধাপে এত সুন্দর হয়ে গেছে। শেফস চয়েসের মশলা বলে কথা, একটু নেড়ে দিলাম এবং বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। আচ্ছা, খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখানে রয়েছে কাজু বাদাম বাটা পেস্ট। কতটুকু পরিমাণ? এখানে 2 টেবিল স্পুন আছে। আচ্ছা, কাজু বাদামের গ্রানটা পাওয়া যাচ্ছে। আর যাবে এখানে পেঁয়াজ বেরেস্তা, আমি এখন একটু দিয়ে দিচ্ছি আর লাস্ট মোমেন্টে আমি আরেকটু দিব। ওকে, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। হ্যাঁ, রান্না আসলে খুব সহজ যদি সঠিকভাবে করা যায়, না হলে খুব কঠিন। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে রেসিপিটা খুবই সহজ। প্রথমে কি কঠিন মনে হয়েছিল? আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। রান্নার বিষয়টা হচ্ছে কি, আমার প্রথমত আগে আমি কি রান্না করব, কতটুকু পরিমাণ রান্না করব এবং কাদের জন্য রান্না করব। তুমি প্রথমেই বলেছো দাওয়াতের রান্না, সেজন্য ওই রকম মাথায় রেখে কিন্তু আমি চিকেনটাকে একটু বড় করে নিয়েছি। আর এই বিষয়গুলো মাথায় যখন আমরা সেট করে নেই তখন কিন্তু রান্নাটা সবার কাছে খুব সহজ হয়ে যায় এবং ধাপে ধাপে করতে হবে। এই আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হ্যাঁ, আচ্ছা, একদম আন্দাজ মতো একদম আমি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো দিলাম। আরেকটা জিনিস যাবে এখানে, পুদিনা পাতা ফ্রেশ একদম। আসলে সত্যি কথা বলতে যে কোনো রান্নাতে ধনিয়া পাতা পুদিনা পাতা অ্যাড করলে সেটার অ্যারোমাটা অনেক বেশি বুস্ট করে ফেলে। এবারে কিন্তু আমার আরেকটা জিনিস দেয়া বাকি আছে, স্পেশাল একদম শেফস চয়েসের মুরগির মাংসের মশলা। আচ্ছা, এটার ফ্লেভারটাও কিন্তু নাইস একটা ফ্লেভার, এটা পুরো মাংসটাকে আরো মজাদার করে আরো বেশি। কতটুকু আমি 1 টিস্পুনই দিব, খুব বেশি লাগবে না, কারণ অল্পতেই ফ্লেভারটা চলে আসে। আচ্ছা, এখন আবার একটু নেড়ে দিতে হবে। হ্যাঁ, আবার নেড়ে দিব। আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা আসলে একদমই কাঁচা রাঁধুনি, মানে রান্না করতে ভয় পায়, তাদের জন্য কিন্তু শেফস চয়েসের এই মশলাগুলো কিন্তু অনেকটাই হেল্পফুল হয়। কারণ যে কিছুই জানে না সে যদি জাস্ট একটু মেজার করে মশলাগুলো দিয়ে দেয়, তাতেই কিন্তু টেস্ট চলে আসবে এবং কালার চলে আসবে। আসলে আমার যেটা মনে হয়, রিস্ক ফ্রি রান্না আমার সবসময় করতে পছন্দ করে, কারণ যেটা রান্না করবো সেটা মানুষ খেতে পারে। আর যখন আমরা দাওয়াত দিয়েছি, দাওয়াতের রান্নায় যদি ভালো খাবারটাই না রাখতে পারি তাহলে দাওয়াতটা পুরোপুরি বিফল। তারপরে আমার কাছে মনে হয় শেফ চয়েসের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া বা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে যে কোনো রান্না করলে সেটা খাওয়ার যোগ্য হবে। একদম, তুমি ঠিক বলেছো। যারা আসলে একদমই রিস্ক ফ্রি থাকতে চায় এবং রিস্ক ফ্রি রান্না করতে চায়, তাদের জন্য কিন্তু শেফস চয়েসের মশলার কোনো জুড়ি নেই, যেটা আমি ফিল করেছি। আর আমরা চলে আসি আমাদের দাওয়াতের রান্না নিয়ে। কথায় কথায় গল্পে গল্পে আমাদের মুরগির মাংস কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি একটু পানি দিচ্ছি, জাস্ট একটু মাখো মাখো ব্যাপারটা আনার জন্য। আচ্ছা, আমি অল্প 1 কাপের মতো আমি এটা গরম পানি ইউজ করেছি। আমরা আরেকটা জিনিস বলতে চাই, যারা আসলে নতুন রাঁধুনি, আমরা যখন মাংস জাতীয় রান্না করব তখন আমরা গরম পানিটা ইউজ করব, তাতে করে মাংসর টেস্ট, কালার সবকিছুই কিন্তু একটু ভালো থাকে। আচ্ছা, কতক্ষণ সময় প্রয়োজন? ঠিক আমাদের এখানে 4 থেকে 5 মিনিট লাগবে। তাহলে আমি একটা ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো আমাদের আজকে মুরগির মাংসের রেসিপি নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস দাওয়াতের রান্নায়। চলুন দেখি আমাদের আজকের রেসিপির কি অবস্থা। আমি কিন্তু অনেক টেনশনে পড়ে গেছি। আমাদের গেস্ট বলেছে যে উনি রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি গেস্টকে কল করো, আমাদের রান্না কিন্তু একদমই শেষ, কারণ আমি চাচ্ছিলাম গেস্ট এসে গরম গরম রেসিপিটা উপভোগ করবে। রং আর গন্ধ স্বাদ মানে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। হ্যাঁ, আমাদের কিন্তু আর সময় লাগবে না, হয়ে গেছে। এবং আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। জাস্ট আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনি বলেছিলেন রাইট, আমি এরকমই করি, কিছু জিনিস আমি একটু রেখে দেই। আর এখানে হচ্ছে কাজু বাদাম, এটা আমি একটু দিয়ে দিচ্ছি, তাতে করে যখন বাইটে পড়বে ক্রিস্পি ক্রাঞ্চি একটা ব্যাপার কাজ করবে, খেতে ভালো লাগবে। দারুণ। আমার গেস্ট মনে হয় চলে এসেছে, আমি নিয়ে আসি। ওকে, হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, খুব মিষ্টি লাগছে। তোমাকে তো অসম্ভব সুন্দর লাগছে। দারুণ আয়োজন রেখেছি আমি। বাহ, এত সুন্দর। হ্যাঁ, আর এর চেয়েও তো সুন্দর আমাদের আজকের রেসিপি। দাওয়াত বলে কথা, তাই না? আপনাকে দাওয়াত দিব আর ভালো কিছু রান্না হবে না, এটা কি হয় নাকি? না, আমিও সেইভাবেই এসেছি যে আজকে দাওয়াতে যাচ্ছি, ভরপেট খাবো। আচ্ছা, একটু বলুন তো কি হতে পারে আজকের রেসিপি? সেটা তো আমি গেস করতে পারছি না। আমার মনে হয় যেহেতু আমাকে দাওয়াত দিয়েছো, কিছু একটা স্পেশাল তো অবশ্যই। খুব স্পেশাল, আপনার খুব পছন্দ হবে। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, কারণ একটু পরে খাবারটা চলে আসবে। একটু জানতে চাই বর্তমান সময়ে কাজের কি অবস্থা। ধারাবাহিকের কাজ চলছে, আমার শুটিং, কয়েকদিন পরে ঈদ, তো সেটার কাজও শুরু হয়ে যাচ্ছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা শীতকাল, তো শীতকালে হয় কি মানে কাজের ফোর্সটা মধ্যে সবার মধ্যে বেড়ে যায়, মানে একটু গরমে দেখা যায় যে একটু কষ্ট হয়, তো সবার চেষ্টা করে যে শুটিংটা শীতের দিকে একটু বেশি করার জন্য, যখন একটু সবাই একটু আরামে আমরা কাজটা করতে পারবো, বিশেষ করে ঢাকার বাইরে সেই জিনিসগুলো এখন হয়তো প্রিপারেশন চলছে। আর সামনে আসলে সবকিছুই ঈদকে ঘিরেই কাজ চলবে। দারুণ, এই ব্যস্ততার ভিড়ে আজ আমার দাওয়াতের রান্নায় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে, কারণ শীতকাল মানে কিন্তু আরো একটা বিশেষ বিষয়, দাওয়াত। দাওয়াত, রান্না, খাবার দাবার, আড্ডা। তো আজকে আমার দুটোরই সুযোগ হয়েছে, দাওয়াতে খেতেও পারবো, আড্ডাও দিব। শীত আসলে আমার এই জন্য ওজনও বেড়ে যায়, সবার ওজন বাড়ে, এটা ঠিক। তবে আজকের রান্না কিন্তু মনে হয় হয়ে গেছে, আমি একটু খোঁজ নিই। শেফ, হয়ে গেছে কি আমাদের? একদম রেডি, আমি জাস্ট প্লেটিংটা করেই নিয়ে আসতেছি। ওকে শেফ, খুবই মজাদার একটা রেসিপি আসছে। আসলে শেফ চয়েসের গুঁড়ো মশলা দিয়ে আজকে একটা খুব সুন্দর রান্না করা হয়েছে। এখান থেকে কিন্তু আমি একটু ফ্লেভার পাচ্ছি, মানে দাওয়াতের এটা আরেকটা বিষয় থাকে যে যেই বাড়িতে বা যেখানে দাওয়াত দেওয়া হয়, রান্নার সুঘ্রাণ মানে একদম চারিদিকে মোমো করতে থাকে। আমার পুরো এই আয়োজন জুড়ে সেটা পাচ্ছেন, বুঝতে পারছি। আচ্ছা, খেতে কি পছন্দ করেন? আমি খেতে পছন্দ করি, আমার ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ। ও, আমি ভয়ে ছিলাম যে ঝাল পছন্দ কি পছন্দ না। আমি শেফকে বলে দিয়েছি হ্যাঁ পছন্দ। হ্যাঁ, আমার ঝাল পছন্দ। আর কি পছন্দ, ভাত না নান? ডিপেন্ড করে আচ্ছা কির সাথে খাচ্ছি। ভাতের থেকে নান পরোটা হলে বেটার, শীতকালে তো এটা একটু। আদার দেন যদি ভর্তা হয় তখন তো আমাকে ভাত খেতেই হবে, কিন্তু দেখা যাক। আমি আসলে পুরোটা ছেড়ে দিয়েছি যে আজকে তুমি আমাকে সারপ্রাইজ দিবে। একদম সারপ্রাইজ দেব, একটা দুর্দান্ত রেসিপি উপহার নিয়ে আসছে আমাদের শেফ। তবে আমার দাওয়াতের রান্না আমি নিজে করিনি, আমাদের শেফ করেছেন। তো শেফ, আমরা কি একদম প্রস্তুত? আমাদের হয়ে গেছে, আমরা আমি নিয়ে আসতেছি। বাহ, যাক, চলে এসেছে আমাদের আজকের রেসিপি। কাকুলি আপা কেমন আছেন আপনি? এই তো খুব ভালো আছি আপা, কি অবস্থা? আপনার রান্না খাবো মাশাআল্লাহ। একদম, আমি তো আপনাকে পেয়ে আজকে ভীষণ আপ্লুত যে অনেকদিন পর দেখা হলো। আপা দারুণ কি যে হয়েছে, সুঘ্রাণ আসছে। বাহ, এর সাথে কি খাবো আজকে? এর সঙ্গে কি খাবো সেটা আমি নিয়ে আসতেছি। কিছু তো একটা লাগবেই। অবশ্যই। কেমন লাগছে? দেখেই তো ভীষণ মজাদার লাগছে বাবা, চিকেনের একটা আগে কারি। বলেছিলাম ঝাল কিছু, আমার ফেভারিট। বাহ। আর পুরো গ্রান্টার কিন্তু মানে যে ক্রেডিট সেটা শেফ চয়েস এবং আমাদের শেফের। আমার যেটা মনে হলো এটার সঙ্গে এটা খুব ভালো যাবে। আমি একটু আগে বলছিলাম যে শীতকালে মানে অনেক কিছুর সাথে একটু নান পরোটা সব খেতে ভালো লাগে, সেই কথা ভেবেই কিন্তু Thank আমি you. নিয়ে এসেছি। ঠিক আছে আপা, এনজয় করেন। Thank you আমি so আছি। much. ঠিক my আছে, pleasure. Thank you. আমি কি সার্ভ করে দিচ্ছি তবে। ওকে, একদম গরম গরম আমাদের আজকের রেসিপি আমি তুলে দিচ্ছি সুন্দর করে। থ্যাংক ইউ। এই হচ্ছে আপনার নান। একটা আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। আপনি আগেই বলেছিলেন
আপনার নান পছন্দ? আমার নান পছন্দ। এই জন্য আমাদের শেফ সেটাই তৈরি করে রেখেছে। আমি একটু গ্রেভিটা দিয়ে দিই। তোমাকে আমি তুলে দেই? আমি তুলে নিচ্ছি, আজকে আপনি আমার দাওয়াতে এসেছেন, আমি সুন্দর করে তুলে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে বলুন যে আসলে কেমন লাগছে আপনার খেতে। একটু খেয়ে দেখি। আমাদের শেফ খুব যত্ন সহকারে আজকে তৈরি করেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর রান্নার একটা অন্যতম ব্যাপার আছে কিন্তু। কি ব্যাপার সেটা? সেটা হচ্ছে মশলা। কারণ মশলা যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্নার রং আসবে না, তারপর ফ্লেভার আসবে না ঠিকঠাক মতন। সো এটা খুবই জরুরি। আমার ধারণা আমাদেরকে যারা দেখবে তাদের তখনই মনে হবে যে এটা যদি খেতে পারতাম। অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। মুখ এখন আর মুখ খুলবে না। শেফ অনেক মজা হয়েছে। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। আমার যেটা মনে হচ্ছে আমাদের একটা দীর্ঘ সময়ের আড্ডা দেওয়া দরকার, দীর্ঘ সময় ধরে খাওয়ার প্রয়োজন এবং পুরোটা শেষ করা দরকার। পুরোটা শেষ করতে পারবো না তাই আমি পারবো, আপনাকে একটু শেয়ার দেব আর কি। আচ্ছা ঠিক আছে, কারণ অনেক মজাদার হয়েছে। ঠিক আছে, তবে তার আগে আমার একটা কাজ আছে। কি সেটা? দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে। প্লিজ আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ আপনি এনজয় কারণ করুন। আমি এনজয় করি। হ্যাঁ ঠিক থ্যাংক ইউ। আছে। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, লবণ, টক দই, আদা ও রসুন বাটা দিয়ে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, স্পেশাল মশলা, মেরিনেট করা মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে এলে কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, শেফস চয়েস মুরগির মাংসের মশলা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার হায়দ্রাবাদি মশালা চিকেন। দর্শক, এই ছিল আমাদের আজকে শেফ চয়েস দাওয়াতে রান্নার আয়োজন। আশা করছি মজাদার একটা রেসিপি আপনারা পেয়ে গেছেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন অতিথি এবং নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।